কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন চিনলি না রে যুবক? যদি আমার নবীর একবার চিনতি, নেতার জন্য জীবন দাও, নেত্রীর জন্য জীবন দাও, দলের জন্য জীবন দাও, আমার নবীরে যদি একবার চিনতি, এই জমিনে কল্লা দিয়া দিতি, কোনো বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। বছরে মাস কয়টা? 12টা। কিয়ামতের আগে একটা বাড়বে, একটা কমে যাবে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক কোরআনে বলেন সূরা তাওবা, কিয়ামতের আল্লাহ পাক বলেন আমি বছরে গণনার আকারে মাস বানাইছি 12টা। এইটা এই যে কথাটা আমি আল্লাহ লিখে রাখছি আসমান জমিন সৃষ্টির দিন লাউহে মাহফুজের মধ্যে, লাউহে মাহফুজে লিখে রেখেছি বছরে মাস হবে 12টা, এবং এই 12 মাসের মধ্যে 4 মাস হবে বড় দামি বড় সম্মানের মাস। তার মানে অন্য মাস সম্মান নাই, সব মাসের দাম আছে। 4টা মাস, 12 মাসের মধ্যে 4 মাস হবে বড় দামি, বেশি দামি। এর মধ্যে একটা মাস হলো জিকাদা, এরপরে যুলহিজ্জা, রজব, মুহররম। আবার একটু বলি, 4 মাস, 12 মাসের মধ্যে 4 মাস বড় দামি। এটা কোরআনে লেখা, কোরআনের আয়াত। আল্লাহ এই সিদ্ধান্ত লিখে রাখছেন লাউহে মাহফুজে। কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। ভালো করে খেয়াল করেন, মুহররম, রজব আর হলো জিকাদা, যুলহিজ্জা, নাম কয়টা আবার খেয়াল করেন? যুকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। এই 4 মাসের মধ্যে রবিউল আউয়াল কয় নম্বরে? বলেন, জবাব দেন। নাই? তাহলে কি বুঝেন? রবিউল আউয়ালের দাম নাই, সব মাসেরই দাম আছে। ওই যে 4 মাসের দাম আলাদা কেন, এ বিষয়ে আলোচনা আলাদা। আয়াত নাজিল হয়েছে ওই সময়, ওই প্রেক্ষাপট ভিন্ন ছিল। যুদ্ধ বিগ্রহ করত, ওটা নিষেধ করেছিলেন এই 4 মাসে। ওই হুকুম রহিত হয়ে গেছে, এখন সেই হুকুম বাকি নেই। এখন প্রয়োজন হলে কিয়ামত পর্যন্ত আল্লাহর বিধানে জিহাদ চলবে। রজব বুঝি না, মুহররম বুঝি না, বাতিল যখন আঘাত করবে, মুসলমান ইমানের ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রতিবাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তো যেটা আমি বুঝাতে চাই, রবিউল আউয়াল বর্তমান মাস। সেই ক্ষেত্রে আমি রসুলের আদর্শের কিছু কথা বলবো, আয়াত নিয়েছি, কিন্তু প্রাসঙ্গিক 2-1টা কথা বলে যাই। নবীর নিয়ে লাফালাফি, কেউ মদিনার থেকে নবীরে টান দিয়া কুষ্টিয়ার মসজিদে নিয়ে আসে, মাঝে মাঝে ঢাকার বাইতুল মুকাররমে নবী হাজির হয়ে যায়। হ্যাঁ, কত ইখতিলাফ, মতনৈক্য। কেউ কয় নবী যে 63 বছর পরে মরে গেছে, আর জিন্দা হওয়ার কায়দা নেই। আবার কেউ কয় নবী মরেই নাই। তো যারা বলে নবী মরে নাই, তো 63 বছরের গণনা আসলো কেন? যাই হোক, নবী বলেন আমি 63 বছরের হায়াত শেষ করে মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারাকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় নামাজের হালাতে থাকবো। আরো জোরে বলেন। নবী কবরে মদিনায় না মক্কায়? মদিনায়। কতদিন থাকবেন বলেন সবাই? বাংলাদেশে আসবেন কবে? আসবেন? নবী এসে আপনার খবর নেওয়া, এটা
মূল্য বেশি, না ফেরেশতা দিয়ে নবীর কাছে খবর পৌঁছানো এটা মূল্য বেশি? কেন নবীরে আনতে চান কেন এখানে? আপনি যাইতে পারেন না? আর আপনার মতো ভেজাল্লা আমল আলার কাছে নবী আসবে, নবী কি ঠেকানি? আল্লাহ হেদায়াত দান করুন। কিয়ামত পর্যন্ত নবী থাকবেন, মরা না জিন্দা? জিন্দা। কিয়ামত পর্যন্ত নবী জিন্দা, সমস্ত নবীরা কবরে জিন্দা। নবী এসেছিলেন কোন এক বছরের রবিউল আউয়ালে, এ নিয়েও দ্বিমত আছে, আমি সেদিকে যাব না। নবী বিদায় হয়েছেন রবিউল আউয়ালের কোন একদিন